তুমি কি কখনো খেয়াল করেছো বাইরে থেকে সব ঠিকঠাক চললেও ভিতরে ভিতরে তুমি ধীরে ধীরে ক্লান্ত হয়ে যাচ্ছ? মানুষ তোমাকে হাসতে দেখে, কথা বলতে দেখে, কাজ করতে দেখে, কিন্তু রাতে একা হলে তোমার মাথার ভেতরে যেন হাজার একটা চিন্তা চিৎকার করতে শুরু করে। ভবিষ্যতের ভয়, অতীতের আফসোস, মানুষদের কথা, নিজের ব্যর্থতা, সব মিলিয়ে এমন একটা অদৃশ্য চাপ তৈরি হয় যেটা ধীরে ধীরে মানুষের শান্তি কেড়ে নেয়। সবচেয়ে ভয়ের বিষয় হলো অনেক মানুষ এতদিন এই চাপের মধ্যে বেঁচে আছে, এখন তারা এটাকেই স্বাভাবিক জীবন মনে করে নিয়েছে। কিন্তু যদি আমি তোমাকে বলি, স্ট্রেস পুরোপুরি শেষ না করা গেলেও এটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব। যদি বলি শান্তি বাইরে কোথাও নেই, সেটা আছে তোমার ভিতরেই, শুধু তুমি ভুল জায়গায় খুঁজছো। আজকের এই ভিডিওতে আমরা এমন কিছু নিয়ে কথা বলবো যেটা হয়তো তোমার প্রতিদিনের জীবনকে একটু একটু করে বদলে দিতে পারে। আর এই কথাগুলো এসেছে জিরো স্ট্রেস ফর্মুলা বই থেকে। বইটা শুধু স্ট্রেস কমানোর কথা বলে না, বরং এমন একটা দৃষ্টিভঙ্গি শেখায় যেটা তোমার মাথার ভেতরের অস্থিরতাকে ধীরে ধীরে শান্ত করতে শুরু করবে। আমি অভি, আপনারা শুনছেন অডিয়াস। আমাদের জীবনের সবচেয়ে বড় সমস্যা হলো আমরা সবকিছু নিয়ন্ত্রণ করতে চাই। মানুষ কি ভাবছে, ভবিষ্যতে কি হবে, আমি সফল হব কিনা, কেউ আমাকে ছেড়ে চলে যাবে কিনা, সবকিছু আগে থেকেই ঠিক করে রাখতে চাই। অথচ বাস্তবতা হলো জীবনের বেশিরভাগ জিনিসই আমাদের নিয়ন্ত্রণে নেই। আর যখন বাস্তবতা আমাদের ইচ্ছামতো চলে না, তখনই শুরু হয় স্ট্রেস। একটা ছোট্ট উদাহরণ ভাবো, তুমি কাউকে খুব গুরুত্ব দাও, তার একটা মেসেজ রিপ্লাই আসতে একটু দেরি হলো, সঙ্গে সঙ্গে মাথার ভিতরে চিন্তা শুরু। সে কি রেগে গেছে? আমি কি কিছু ভুল বলেছি? সে কি আর আগের মতো নেই? অথচ সত্যিটা হয়তো খুব সাধারণ, সে ব্যস্ত ছিল। কিন্তু আমাদের মস্তিষ্ক বাস্তবতার চেয়ে কল্পনাকে বেশি বিশ্বাস করে, আর এই কল্পনাই ধীরে ধীরে আমাদের মানসিক শান্তি নষ্ট করে দেয়। বইটাতে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে, স্ট্রেস ডাজ নট কাম ফ্রম লাইফ, ইটস কামস ফ্রম আওয়ার রেসিস্টেন্স টু লাইফ। অর্থাৎ স্ট্রেস জীবনের কারণে আসে না, আসে জীবনের বিরুদ্ধে, আমাদের ভিতরের প্রতিরোধ থেকে। আমরা চাই সবকিছু আমাদের ইচ্ছামতো হোক, আর যখন সেটা হয় না তখন ভিতরে অশান্তি শুরু হয়। একবার ভেবে দেখো, তোমার জীবনের কতগুলো স্ট্রেস এমন জিনিস নিয়ে যেগুলো এখনই ঘটেনি। ভবিষ্যতের ভয়, মানুষের ধারণা কাল কি হবে, এইসব নিয়ে আমরা এত চিন্তা করি যে আজকের দিনটাই নষ্ট হয়ে যায়। আমরা বর্তমানকে হারিয়ে ফেলি এমন একটা ভবিষ্যতের জন্য যেটা হয়তো কখনোই আসবে না। এই বইটা একটা সহজ কিন্তু গভীর বিষয় শেখায়। শান্তি পাওয়ার জন্য দরকার নিজের চিন্তার ধরন বদলানোর। কারণ বাইরের পৃথিবী সবসময় অনিশ্চিত থাকবে। কখনো মানুষ কষ্ট দেবে, কখনো পরিস্থিতি খারাপ হবে, কখনো পরিকল্পনা ভেঙে যাবে। কিন্তু যদি তোমার ভিতরটা স্থির থাকে, তাহলে বাইরের ঝড় তোমাকে সহজে ভাঙতে পারবে না। আমরা ছোটবেলা থেকে একটা ভুল শিক্ষা পাই যে সব সমস্যা শেষ হবে, তখন শান্তি আসবে। কিন্তু সত্যিটা উল্টো, জীবনে সমস্যা থাকবেই। শান্তি মানে সমস্যা না থাকা নয়, শান্তি মানে সমস্যার মাঝেও নিজেকে হারিয়ে না ফেলা। তুমি হয়তো খেয়াল করেছো, কিছু মানুষ খুব কম জিনিস নিয়েও শান্তিতে থাকে, আবার কিছু মানুষের সবকিছু থাকা সত্ত্বেও ভিতরে অস্থিরতা থামে না। কারণ শান্তি কোনো বাহ্যিক জিনিস না, এটা একটা অভ্যাস, একটা মানসিক অবস্থান। মানুষের মস্তিষ্ক সবসময় দুই জায়গায় ঘুরে বেড়ায়, অতীত আর ভবিষ্যৎ। হয় আমরা পুরনো কষ্ট নিয়ে ভাবি, না হয় ভবিষ্যতের ভয় নিয়ে ভাবি। কিন্তু বর্তমান মুহূর্তে খুব কম মানুষই সত্যি সত্যি বাঁচে। আর এই কারণেই শান্তি ধীরে ধীরে হারিয়ে যায়। 1 মিনিটের জন্য নিজের দিকে তাকাও। শেষ কবে তুমি কোনো চিন্তা ছাড়া শান্তভাবে বসেছিলে? শেষ কবে তুমি শুধু এই মুহূর্তটাকে অনুভব করেছিলে? হয়তো অনেক দিন হয়ে গেছে, কারণ আমরা সব সময় ব্যস্ত থাকি, ফোনে, চিন্তায়, তুলনায়, দৌড়ে। এই বইটা বলে তুমি যদি সত্যি স্ট্রেস কমাতে চাও, তাহলে প্রথমে তোমাকে থামতে শিখতে হবে। সব সময় দৌড়ানোর দরকার নেই, সব প্রশ্নের উত্তর আজই খুঁজে বের করার দরকার নেই। কখনো কখনো শুধু নিজেকে একটু সময় দেওয়াটাও খুবই দরকার। আর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, আমরা অনেক সময় নিজের সাথেই সবচেয়ে খারাপ ব্যবহার করি। অন্য কেউ একটা ভুল করলে আমরা তাকে বুঝি, কিন্তু নিজের একটা ভুলকে আমরা বছরের পর বছর মনে রাখি, নিজেকে দোষ দিই, ছোট করি, ঘৃণা করি। অথচ এই ভিতরের এই কঠোর কথাগুলোই ধীরে ধীরে আমাদের মানসিকভাবে দুর্বল করে দেয়। তুমি মানুষ, তোমার ভুল তো হবেই, সবকিছু সবসময় পারফেক্ট হবে না, আর এটাই স্বাভাবিক। শান্তি শুরু হয় তখন যখন তুমি নিজের সাথে যুদ্ধ করা বন্ধ করো। আজ থেকে একটা ছোট্ট কাজ শুরু করো। প্রতিদিন কয়েক মিনিট নিজের মাথার ভিতরের কথাগুলো লক্ষ্য করো। দেখো তুমি নিজেকে কি বলছো। তুমি কি সবসময় নিজেকে ভয় দেখাচ্ছ, নাকি একটু শান্তি দিচ্ছ? কারণ দিন শেষে সবচেয়ে বড় যুদ্ধটা বাইরের পৃথিবীর সাথে না, নিজের মনের সাথে।
আর যদি তুমি নিজের মনকে শান্ত করতে শিখে যাও, তাহলে পৃথিবীর অনেক ঝড়ই তোমাকে আর আগের মতো ভাঙতে পারবে না। কখনো কি এমন হয়েছে তুমি অনেক মানুষের মাঝে থেকেও ভিতরে ভিতরে একদম একা অনুভব করছো? চারপাশে সবাই আছে, কথা হচ্ছে, হাসাহাসি হচ্ছে, কিন্তু তোমার মাথার ভিতরে যেন একটা অদ্ভুত ক্লান্তি জমে আছে। তুমি চুপচাপ ফোন স্ক্রল করছো, গান শুনছো, নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করছো, কিন্তু তবুও একটা অস্থিরতা তোমাকে ছাড়ছে না। কারণ সত্যিটা হলো, মানুষ সবসময় শব্দ থেকে ক্লান্ত হয় না, মানুষ সবচেয়ে বেশি ক্লান্ত হয় নিজের মনের ভিতরের আওয়াজ থেকে। আমরা সারাদিন এত মানুষের কথা শুনি যে ধীরে ধীরে নিজের ভিতরের কণ্ঠটাই হারিয়ে ফেলি। কে কি ভাবছে, কে কতটা এগিয়ে গেছে, কে আমাকে জাজ করছে, এই সব নিয়ে এত বেশি ভাবতে ভাবতে আমরা নিজের জীবনটাই অন্যের চোখ দিয়ে দেখতে শুরু করি। আর সেখান থেকেই জন্ম নেয় এক ধরনের নীরব স্ট্রেস, যেটা বাইরে থেকে কেউ বুঝতে পারে না। জিরো স্ট্রেস ফর্মুলা বইটাতে আমরা একটা গভীর বিষয় নিয়ে আলোচনা করেছি। আমরা অনেক সময় বাস্তব সমস্যার কারণে না, বরং অতিরিক্ত চিন্তার অভ্যাসের কারণে ভেঙে পড়ি। একটা ঘটনা ঘটে একবার, কিন্তু আমরা মাথার মধ্যে সেটা হাজারবার রিপিট করি। যদি কেউ একটা কথা বলে, সেই কথাটা আমরা পুরো রাত চিন্তা করতে থাকি। একটা ছোট্ট ব্যর্থতা হলো, আর আমরা ধরে নিলাম আমরা জীবনে কিছুই পারবো না। ধীরে ধীরে মস্তিষ্ক নেগেটিভ চিন্তাকে সত্যি মনে করতে শুরু করে। এই পৃথিবীতে সবচেয়ে ডেঞ্জারাস জিনিসগুলোর একটা হলো নিজের মাথার ভিতরে তৈরি হওয়া গল্প। কারণ বাইরের মানুষ তোমাকে যতটা না কষ্ট দেয়, তার চেয়ে বেশি কষ্ট দেয় তোমার নিজের ইন্টারপ্রিটেশন। তুমি ভাবো আমি যথেষ্ট না, আমাকে কেউ বোঝে না, আমার জীবন অন্যদের মতো সুন্দর না। আর এই চিন্তাগুলো ধীরে ধীরে তোমার এনার্জি খেয়ে ফেলে। বইটাতে একটা গভীর বিষয় বলা হয়েছে, স্ট্রেস কমানোর প্রথম ধাপ হলো নিজের চিন্তাকে বাউন্ডলি বিশ্বাস করা বন্ধ করা। কারণ তোমার মাথায় যা আসে সব সত্যি না। মস্তিষ্কের কাজই হলো ওয়ার্স্ট কেস সিনারিও তৈরি করা। এটা তোমাকে বাঁচিয়ে রাখার জন্যই এমন করে। কিন্তু সমস্যা হলো আমরা সেই চিন্তাগুলোকে বাস্তব মনে করে ফেলি। একটা মুহূর্ত ভাবো, গত 1 বছরে তুমি কতগুলো বিষয় নিয়ে টেনশন করেছিলে, যেগুলোর বেশিরভাগই পরে সত্যি হয়নি। কিন্তু সেই সময় তুমি ঘুম হারিয়েছিলে, শান্তি হারিয়েছিলে, নিজের হাসিটাও হারিয়েছিলে। আমরা ভবিষ্যতের এমন সব ভয় নিয়ে বেঁচে থাকি যেগুলোর হয়তো কোনো অস্তিত্বই নেই। আর একটা বড় কারণ হলো কম্প্যারিজন। এখন মানুষ নিজের জীবন কম, অন্যের জীবন নিয়ে বেশি দেখে। সোশ্যাল মিডিয়ায় সবাইকে হ্যাপি, সাকসেসফুল, সুন্দর দেখতে আমরা নিজের জীবনকেই বোরিং মনে করতে শুরু করি। কিন্তু একটা বিষয় আমরা ভুলেই যাই, মানুষ ক্যামেরায় তার জীবনের হাইলাইট দেখায়, স্ট্রাগল না। যে ছেলেটাকে তুমি সবসময় হ্যাপি দেখো, সে হয়তো রাতে একা কাঁদে। যে মেয়েটার লাইফ পারফেক্ট মনে হয়, সে হয়তো ভিতরে ভিতরে ভেঙে পড়েছে। কিন্তু সোশ্যাল মিডিয়া আমাদের একটা ইলিউশন দেখায়, সবাই ভালো আছে, আমি শুধু পিছিয়ে আছি। এই ইলিউশন থেকেই জন্ম নেয় ইনসিকিউরিটি, আর ইনসিকিউরিটি থেকে আসে স্ট্রেস। বইটা একটা পাওয়ারফুল কথা বলে, তুমি যতক্ষণ নিজের জীবনকে অন্যের সাথে মাপবে, ততক্ষণ শান্তি আসবে না। কারণ সব মানুষের জার্নি আলাদা। তোমার চ্যাপ্টার 2কে অন্য কারো চ্যাপ্টার 20-র সাথে কম্পেয়ার করলে তুমি সবসময় নিজেকে ছোট মনে করবে। তুমি হয়তো এখনো সেখানে পৌঁছাওনি যেখানে যেতে চাও, কিন্তু তার মানে এই নয় যে তুমি ব্যর্থ। একটা গাছও একদিনে বড় হয় না, প্রতিদিন একটু একটু করে বেড়ে ওঠে। মানুষও তাই। আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, আমরা অনেক সময় নিজেকে রেস্ট দেওয়ার জন্য গিল্টি ফিল করি। মনে হয় আমি থামলে পিছিয়ে পড়বো, তাই আমরা নন স্টপ দৌড়াতে থাকি। কিন্তু মজার ব্যাপার হলো, ক্লান্ত মানুষ কখনো দীর্ঘ পথ যেতে পারে না। এই বইটা শেখায় রেস্ট কখনো উইকনেস না, রেস্ট হলো রিকভারি। তুমি যদি নিজের মাইন্ডকে একটু শান্তি না দাও, তাহলে একসময় ভিতরটা এতটাই ক্লান্ত হয়ে যাবে যে ছোট ছোট বিষয়ও তুমি ভেঙে পড়বে। তাই মাঝে মাঝে নিজেকে পারমিশন দাও। সবসময় স্ট্রং থাকার অভিনয় করতে হবে না, সবসময় প্রোডাক্টিভ হতে হবে না। কখনো কখনো শুধু চুপচাপ বসে থাকা, গভীর শ্বাস নেওয়া, নিজের সাথে একটু সময় কাটানো, এটাও হিলিং। আজকের পৃথিবীতে মানুষ সবচেয়ে বেশি যেটা হারাচ্ছে সেটা হলো ইনার পিস। আর মজার বিষয় হলো, সবাই সেটা খুঁজছে বাইরের জিনিসে, টাকা, রিলেশনশিপ, ভ্যালিডেশন, সাকসেস। কিন্তু ভিতরটা যদি অশান্ত থাকে, তাহলে বাইরে কিছুই মানুষকে পুরোপুরি শান্তি দিতে পারে না। তুমি হয়তো জীবন অনেক কিছু অ্যাচিভ করবে, কিন্তু রাতে শান্তিতে ঘুমাতে না পারলে সেই সাকসেসের কোনো মানে নেই। তাই আজ থেকে একটা ছোট্ট কাজ করো, প্রতিদিন কিছু সময় নিজের জন্য রাখো। ফোন ছাড়া, মানুষের কথা ছাড়া, শুধু তুমি আর তোমার মন। শুরুতে অস্বস্তি লাগবে, কারণ আমরা সাইলেন্সে থাকতে ভুলে গেছি। কিন্তু ধীরে ধীরে তুমি বুঝতে পারবে শান্তি বাইরে না, শান্তি সবসময় তোমার ভিতরেই ছিল। শুধু এতদিন তুমি শব্দের মধ্যে সেটা শুনতে পাওনি। জীবনের একটা সময় এসে মানুষ সবচেয়ে বেশি ক্লান্ত হয়, কাজ করে না, মানুষ ক্লান্ত হয় সবকিছু একা একা সামলাতে সামলাতে।
বাইরে থেকে সবাই ভাবে তুমি স্ট্রং, কারণ তুমি হাসো, কথা বলো, দায়িত্ব পালন করো। কিন্তু কেউ জানে না প্রতিদিন রাতে ঘুমানোর আগে তুমি কতটা ভেঙে পড়ো, কত চিন্তা তোমার মাথার ভিতরে ঘুরতে থাকে, কত কথা তুমি কাউকে বলতে পারো না। সবচেয়ে কষ্টের বিষয় হলো আমরা ধীরে ধীরে এমন একটা পৃথিবীতে বাস করছি যেখানে মানুষ কানেক্টেড অনেক, কিন্তু আন্ডারস্টুড খুবই কম। জিরো স্ট্রেস ফর্মুলা বইটাতে একটা বিষয় খুব সুন্দরভাবে বোঝানো হয়েছে। মানুষের স্ট্রেস শুধু কাজ, টাকা বা ভবিষ্যতের ভয় থেকে আসে না। অনেক সময় স্ট্রেস আসে ভিতরে চাপা ইমোশন থাকে। আমরা কাঁদতে চাই কিন্তু কাঁদি না। আমরা বলতে চাই আমি ভালো নেই কিন্তু বলি আমি ঠিক আছি। আমরা সাহায্য চাইতে চাই কিন্তু ইগো আর ফিয়ার আমাদের চুপ করিয়ে রাখে। আর এই না বলা অনুভূতিগুলো একসময় ভিতরে ভিতরে জমতে জমতে মানসিক ক্লান্তিতে পরিণত হয়। একটা গ্লাস যদি তুমি হাতে নিয়ে কয়েক সেকেন্ডে রাখো তাতে সমস্যা হবে না, কয়েক ঘন্টা রাখলে হাত ব্যথা করবে, আর পুরো দিন রাখলে হাত অবশ হয়ে যাবে। স্ট্রেসও ঠিক তেমন। সমস্যা সব মানুষের জীবনেই আসে, কিন্তু আমরা সেই সমস্যাগুলোকে মাথার ভিতরে নন স্টপ ধরে রাখি। নামাতে জানি না, ছাড়তেও জানি না। বইটা শেখায় পিস মানে সবকিছু ঠিক হয়ে যাওয়া না, পিস মানে সবকিছু পারফেক্টলি না চললেও নিজের ভিতরটা স্টেবল রাখা। আমরা অনেক সময় এমন কিছু জিনিস ধরে রাখি যেগুলো অনেক আগেই ছেড়ে দেওয়া উচিত ছিল। পুরনো কষ্ট, পুরনো অপমান, টক্সিক মানুষ, গিল্ট, রিগ্রেট, এগুলো আমরা বারবার মনে করি যেন কষ্টকে ধরে রাখলেই কোনোভাবে অতীত বদলে যাবে। কিন্তু সত্যিটা হলো অতীত কখনো বদলায় না, বদলায় শুধু বর্তমান। আর বর্তমানকে বাঁচানোর একটাই উপায় যা তোমাকে ভিতর থেকে ধ্বংস করছে, যেটা ধীরে ধীরে ছেড়ে দেওয়া উচিত। ছেড়ে দেওয়া মানে ভুলে যাওয়া না, ছেড়ে দেওয়া মানে নিজেকে আর সেই কষ্টের মধ্যে বন্দি রাখা না। তুমি হয়তো এমন কাউকে ভালোবেসেছিলে যে তোমাকে বোঝেনি, হয়তো এমন একটা স্বপ্ন ছিল যেটা ভেঙে গেছে, হয়তো এমন কিছু একটা কথা শুনছো যেগুলো আজও তোমার ভিতরে রয়ে গেছে। কিন্তু একটা প্রশ্ন নিজেকে করো তো, তুমি কি সারা জীবন এই ব্যথাগুলো বয়ে নিয়ে চলতে চাও? কারণ অনেক সময় হিলিং শুরু হয় তখন যখন মানুষ ডিসাইড করে আমি আর নিজেকে এই কষ্টের মধ্যে আটকে রাখবো না। বইটাতে একটা দারুণ বিষয় বলা হয়েছে, মানুষ যখন নিজের পিসের দায়িত্ব অন্যের হাতে দিয়ে দেয় তখনই সমস্যা শুরু হয়। ও আমাকে গুরুত্ব দিলে আমি হ্যাপি হব, আমি সফল হলেই শান্তি পাবো, সবাই আমাকে বুঝলেই আমি ভালো থাকবো। এই চিন্তাগুলো আমাদের ইমোশন ভাবে দুর্বল করে দেয়, কারণ তখন তোমার হ্যাপিনেস অন্যের বিহেভিয়ারের উপর ডিপেন্ড করতে শুরু করে। আর যেটা তোমার কন্ট্রোলে নেই সেটার উপর নিজের শান্তি নির্ভর করানো খুব ডেঞ্জারাস। এই পৃথিবীতে সব মানুষ তোমাকে বুঝবে না, সবাই তোমার ভ্যালু দেখবে না, সবাই তোমাকে রেসপেক্ট করবে না, কিন্তু তার মানে এই না যে তুমি ওয়ার্থলেস। সূর্য প্রতিদিন আলো দেয়, কেউ অ্যাপ্রিসিয়েট করুক বা না করুক, তোমাকেও নিজের ভ্যালু বুঝতে শিখতে হবে। মানুষের ভ্যালিডেশন ছাড়া আমরা অনেক সময় নিজের সাথে এই কঠোর হয়ে যাই যে নিজের বেস্ট ফ্রেন্ডের সাথেও এত খারাপ ব্যবহার করতাম না। একটা ভুল করলেই নিজেকে জাজ করি, একটা ফেলিয়ার এলেই নিজেকে ইউজলেস ভাবি। অথচ বইটা শেখায় গ্রোথ কখনো পারফেক্ট মানুষের মধ্যে হয় না, গ্রোথ হয় ইমপারফেক্ট মানুষের মধ্যে, যারা বারবার পড়ে গিয়েও আবার উঠে দাঁড়ায়। তুমি এখন সেখানে আছো, সেটা তোমার পুরো গল্প না, এটা শুধু একটা চ্যাপ্টার। আর একটা কথা সব সময় মনে রেখো, মানুষের মাইন্ড সবচেয়ে ডেঞ্জারাস হয়ে ওঠে তখন যখন সে একা হয়ে যায়। তাই সবকিছু একা সহ্য করার চেষ্টা করো না। কখনো ট্রাস্টেড কাউকে নিজের কথা বলো, কখনো নিজের ফিলিংস নিয়ে লিখে ফেলো, কখনো শুধু কেঁদে নাও। ইমোশন চাপা দিয়ে রাখলে মানুষ বাইরে থেকে স্ট্রং দেখায় ঠিকই, কিন্তু ভিতরে ভিতরে ভেঙে যেতে থাকে। শান্তি পাওয়ার জন্য সব সময় বড় কিছু দরকার হয় না, অনেক সময় একটা গভীর শ্বাস, একটা শান্ত সকাল, একটা সিনসিয়ার কথা, আর নিজের প্রতি একটা কাইন্ডনেস যথেষ্ট। তাই আজ থেকে একটা ছোট্ট অভ্যাস শুরু করো। প্রতিদিন রাতে ঘুমানোর আগে নিজেকে একটা প্রশ্ন করো, আজ আমি নিজের সাথে কেমন ব্যবহার করেছি? কারণ দিনের শেষে তুমি পৃথিবীর সাথে যতটা সময় কাটাও তার চেয়ে বেশি সময় কাটাও নিজের মনের সাথে। আর যদি সেই মনটাই সব সময় তোমাকে আঘাত করতে থাকে তাহলে বাইরে কোনো শান্তি তোমাকে পুরোপুরি ভালো রাখতে পারবে না। যদি তুমি এখনো ভিডিওটা দেখছো এই অডিও চ্যানেলে, তাহলে হয়তো এই কথাগুলো কোথাও না কোথাও তোমার জীবনের সাথে মিলে যাচ্ছে। আজকের এই যাত্রাটা এখানেই শেষ, কিন্তু তোমার ভিতরের শান্তির খোঁজটা যেন এখানেই থেমে না যায়। কারণ সত্যি বলতে আমরা সবাই জীবনের কোনো না কোনো জায়গায় ভিতরে ভিতরে যুদ্ধ করছি, কেউ অ্যাংজাইটির সাথে, কেউ ওভার থিঙ্কিং এর সাথে, কেউ অতীতের কষ্ট নিয়ে, আবার কেউ ভবিষ্যতের ভয় নিয়ে। আর এই কারণেই নিজের মনকে বোঝা, নিজেকে একটু শান্তি দেওয়া আজকের পৃথিবীতে খুব বড় একটা স্কিল। যদি আজকের ভিডিওর কোনো একটা কথা তোমার হৃদয় ছুঁয়ে যায়, যদি মনে হয় এই ভিডিওটা তোমাকে একটু হলেও হালকা অনুভব করিয়েছে, তাহলে ভিডিওটাকে একটা লাইক করে দিও। কারণ তোমার একটা লাইক শুধু সাপোর্ট না, এটা আমাকে বুঝতে সাহায্য করবে
যে এই ধরনের ভিডিও তোমাদেরই সত্যিই কাজে আসছে। আর এই অডিয়াস চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ এই চ্যানেলে আমরা শুধু বইয়ের সামারি করি না, আমরা এমন সব বিষয় নিয়ে কথা বলি যেগুলো মানুষের ভিতরের জীবন বদলাতে পারে। এমন যে কথাগুলো হয়তো তুমি প্রতিদিন অনুভব করো কিন্তু কাউকে বলতে পারো না। ভিডিওটা এমন একজন মানুষের সাথে শেয়ার করো যে বাইরে থেকে স্বাভাবিক দেখালেও ভিতরে ভিতরে অনেক চাপের মধ্যে আছে। হয়তো তোমার একটা শেয়ার তার জীবনের একটা কঠিন মুহূর্তে একটু শান্তি এনে দিতে পারে। আর যদি এই ধরনের গভীর সেলফ ইমপ্রুভমেন্ট, মাইন্ডনেস, সাইকোলজি, লাইফ চেঞ্জিং বইয়ের ভিডিও নিয়মিত দেখতে চান, তাহলে চ্যানেলের অন্য ভিডিওগুলো অবশ্যই দেখে নিতে পারেন। সেখানে এমন অনেক বিষয় নিয়ে কথা বলা হয়েছে যেগুলো অভ্যাস আর মানসিক শক্তিকে নতুনভাবে গড়ে তুলতে সাহায্য করবে। অডিয়াস চ্যানেলের সবচেয়ে বড় শান্তি তখনই আসে যখন তুমি বাইরের শব্দের থেকেও নিজের ভিতরের কণ্ঠকে বেশি গুরুত্ব দিতে শেখো। ভালো থেকো, নিজের মনটার প্রতি যত্ন নিও। দেখা হবে আবার অডিয়াসের সাথে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ধন্যবাদ।